এই বিভেদটা হয়, আমার তো কিছুটা বয়স হয়েছে, এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে। এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে নাহিত বলেছে, আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশের প্রত্যেক সরকারের আমাদের কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জার্নি সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছরের আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আমরা স্টাডি করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল? খোঁজ দিয়ে দেখেন। কাজে কারো কোন, আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ আছে। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম ভালো ভালো কথা বলে। পৃথিবীর কোন এমন কোন ধর্ম আছে যে ধর্ম বলে সৎ কাজ করো না বলে? পৃথিবীর প্রত্যেক ধর্ম বলে সৎ কাজ করো, সৎ উপার্জন করো, পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করো, মানুষকে ভালোবাসো, মানুষের ক্ষতি করো না। পৃথিবীর কোন ধর্ম বলে না জনগণের সম্পদ লুট করো, জনগণকে গুম করো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করো। পৃথিবীর কোন ধর্ম বলে না জনগণের ভোটাধিকার কেড়ে নাও। পৃথিবীর কোন ধর্ম বলে না দেশের সম্পদ বিদেশে পাচার করো, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার করো। পৃথিবীর প্রত্যেক ধর্মের মূল বক্তব্য একই রকম। এখানেই আমরা সবচেয়ে বড় ঐক্যের উপাদান পাই। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষরা একই সাথেই উল্লসিত হয়, একই সাথেই ব্যথিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন আমাদের করেছিলাম, আপনারা জানেন আমাদের একজন সেক্টর কমান্ডার ছিলেন সি.আর. দত্ত। মুক্তিযুদ্ধ কি শুধু মুসলমানরা করেছে, বা শুধু হিন্দুরা বা শুধু খ্রিস্টানরা করেছে? বাংলাদেশের মানুষ করেছে। মুক্তিযুদ্ধে যখন আমরা জয়লাভ করেছিলাম, সারা বাংলাদেশ উল্লসিত হয়েছিল। এই উল্লাসে প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের বাংলাদেশের মানুষ ছিল। যখন করোনা হয়েছিল, আমরা সাফার করেছিলাম, সব ধর্মের মানুষ একসাথে সাফার করেছিলাম। আজকে উজান থেকে আসা বন্যার পানিতে আমরা যখন সাফার করছি, আমরা যখন ভুগছি, মারা যাচ্ছি, এখানে কি শুধু মুসলমানরা মারা যাচ্ছে বা শুধু হিন্দুরা মারা যাচ্ছে? একসাথে সবাই মারা যাচ্ছি। আমরা উল্লাসেও একসাথে থাকি, আনন্দেও একসাথে থাকি, দুর্যোগেও একসাথে থাকি, দুর্ভোগেও একসাথে থাকি। এবং আমাদের সবার ধর্মের মূল বক্তব্য, খুঁটিনাটি কিছু বিষয় বাদ দিলে, আনুষ্ঠানিকতা বাদ দিলে একই রকম। তাহলে কেন এত বিভেদ? এই বিভেদটা হয়, আমার তো কিছুটা বয়স হয়েছে, এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে। এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে নাহিত বলেছে, আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশের প্রত্যেক সরকারের আমাদের কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জার্নি সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছরের আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আমরা স্টাডি করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল? খোঁজ দিয়ে দেখেন। কাজে কারো কোন, আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ আছে। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন। যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোন নির্যাতনের শিকার হব না। আপনারা তাদের ডিক্টেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দলই আসুক। আপনারা সচেতন হচ্ছেন, এটা একটা আশার দিক। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, প্লিজ একটু অন্যভাবে নেবেন না। যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে, আমার শুধু একটা অনুরোধ, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটাকে সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে, নাকি রাজনৈতিক কারণে হয়েছে, নাকি ব্যক্তিগত লোক লালসা থেকে হয়েছে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করবেন। কারণ আজকে বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষ কিন্তু ছিল।
এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয় বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিবে। প্রতিশোধ না কিন্তু ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণে নিচ্ছে, নাকি সেটি এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, মানুষ আরো বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন। আপনারা যদি মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ স্বার্থান্বেষী কিছু মহল বাদে সবাই, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আপনি দেখেন, আপনারা আমাকে যে ইনভাইট করেছেন, আমার বিশ্বাস করেন, আমি নাহিদের সাথে কথা বলেছি, আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন। আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। এবং আপনারা এই সমস্ত রাজনৈতিক প্রচারণা, রাজনৈতিক যে ক্ষতি না হয়ে থাকবেন, আপনারা আরো বেশি শক্তি চালাবেন। সর্বশেষে একটা শুধু অনুরোধ করছি, আমি এটা আমাদের যে ভাইরা আছে ওনাদের সাথে থাকবিশির মধ্যে দেখা হয়েছিল, বলেছিলাম আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানার অংশ। আপনাদের সংখ্যালঘু শব্দটাই, মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন নতুন রাষ্ট্র গঠিত হচ্ছিল, তখন এক জাতির মাইনরিটি, বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল, তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো। স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে। এটার মধ্যে একটা করুণা, একটা দয়ার ব্যাপার ছিল। এই কনসেপ্টটা দূর করে পরবর্তীকালে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কেউ মাইনরিটি মেজরিটি না, ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একই নিশ্চিত করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় নাই। সুব্রতদা আছেন, উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে নাই। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার, সমান অধিকার, এখানে কোনো রকম ছাড় নাই। আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে, সংবিধান, যেই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করবো না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে।